ঈদের তো আর মাত্র 2 দিন বাকি, আমাদেরকে মার্কেট করে দিবেন না? কি করবো কিছু বুঝতেছি না। এবার অনেক টাকা বাকি গেছে, কেউ তো বাকি টাকাগুলো দিতেছে না। এখন কি যে করবো আমি কিছু বুঝতেছি না। এই যে ভাইয়া, আমার বন্ধু বান্ধব সবাই তো ঈদের মার্কেট করে ফেলাইছে, আমার এই মার্কেট করে দিবা না? ভাই, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো না, তারপর দিয়ে যদি বাকি টাকা উঠাইতে পারি তোর কিছু কিনে দিবনি। আমার এই মার্কেট মাথা মাথা নষ্ট হয়েছে, আমি কেন। ভাই, তুই মন খারাপ করিস না। তুই জানোস তোর ভাইয়ের হাতের অবস্থা বেশি একটা ভালো না। তারপর দেখি আমি কি করতে পারি। কে বন্ধু, কই যেতেছস? আর তোর চেহারার এই অবস্থা কেন? মন খারাপ নাকি? আর বেটা কইস না, 2 দিন পরে ঈদ, আর ব্যবসা বাণিজ্য এত টাকা আমার বাকি গেছে, আমার সংসারই চলতেছে না। এর মধ্যে আমি কিভাবে মার্কেট করে দিই? এদিক দিয়ে বহু টাকা পয়সা দিতেছে মার্কেট নিব, আবার ওই দিক দিয়ে ছোট ভাইরা এই মন খারাপ করে বয়ে রয়েছে। আমি কিছু করতে পারছি না, যে কি করবো কিছু বুঝতেও পারতেছি না। আর চিন্তা করিস না, আমি তোর বন্ধু না? আচ্ছা যা, বাড়িতে যা, বাড়ি থেকে তোর ভাবির থেকে যা লাগে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চা নিয়ে ঈদ কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই রে। আর মনে করে যাইস, বাড়ি থেকে টাকাটা নিয়ে আসিস। কি রে ভাই, তুই ওখান থেকে এভাবে মন খারাপ করে চলে আসিস? তুই কি জানোস না আমাদের পরিস্থিতি কেমন? আর তোর মন খারাপ থাকলে কি আমাকে ভালো লাগে? এনে ধর, এটা আমার বাপের বাড়ি থেকে দিচ্ছিল আমার এক নতুন জামা কেনার জন্য। এটা দিয়ে তুই মার্কেট করিস, তাও মন খারাপ করে থাকিস না। ভাবি, তুমি না আমার অনেক ভালোবাসো। সে যদি আমার একটা মায়ের পেটের বোন থাকতো, তাহলে সে আমার এইভাবে ভালোবাসতো। কেন, আমাকে কি নিজের বোন মনে হয় না? তুমি আমার বোন হইবা কেন? তুমি তো আমার সব। ছোট থেকে মা বাবার ভালোবাসা দিয়ে তুমি আমারে বড় করছো, আর আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না। হয়েছে, এবার টাকা পাইছিস না? এবার তো মন খুশি। যা, কাপড়টা কিনা নিয়ে আয়।